মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের 2 জুন চলচ্চিত্রের পর্দার খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল বাস্তবেও ঘটালেন ভিলেনের এক দৃষ্টান্ত। তার সাথে দেখা করতে গেলে গার্মেন্টস কর্মী এক নারীকে হাত পা বেঁধে মারধর করেন তার সহযোগীরা। এরপর গ্যালন ভর্তি অ্যাসিড এনে ঢেলে দেন ওই নারীর শরীরে। দীর্ঘ 7 দিন ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ফিরে এসে দারুস-সালাম থানায় মামলা করতে যান ওই নারী। তবে থানায় পুলিশ মামলা না নেয় অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ডিপজল ও তার সহকারী ফয়সালের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে মামলা করেন ভুক্তভোগী নারী। 10-15 জন লোক নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার হাত পাও ভাঙলো, বাঁধার পরে যেরকম মার সেরকম ঘুষি, যেরকম ঘুষি আমার তল পেটও লাথি দিছে, আমার সিলি ফাইটি গেছে। এরপরে লাথি দিয়ে হাইরা পরে ফয়সালা কইতাছে অনেক একটা গেলান আছে ছোট, এই গেলানটা নিয়ে আয় ওরে জন্মের একটা শিক্ষা দিয়ে দে। তো এই গেলানটা নিয়ে আইসা পরে হাত পা বাঁধা ছিল, আমি কিছু করতে পারিনি, পরে পিছন দিয়ে আমার ডাইলে দিছে। ভুক্তভোগীর আইনজীবী জানান, আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এটাকে প্রেমা ফেসিও পেয়েছে, ঘটনার সত্যতা পেয়ে কোর্ট সিআইডি তদন্তের একটা আদেশ দিয়েছে। আর আপনার প্রথম কোশ্চেন ছিল কেন আমরা থানায় নিয়ে গিয়ে সরাসরি কোর্টে আসলাম। একটা নিতান্ত দরিদ্র লোক, এবং আপনারা সবাই জানেন মনোয়ার খান ডিপজল একজন প্রভাবশালী এবং তার ব্যাপক প্রভাব আছে, সেটা বলার বাইরে, সবাই জানে। তার বিরুদ্ধে আমরা অবশ্যই বাদীনি থানায় গিয়েছে, থানায় যে কোনো প্রতিকার নেবে, অনেকদিন ঘুরেছে, সরাসরি সে আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা তাকে আইনি সহায়তার জন্য আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। এখানে তার বিরুদ্ধে পেনাল কোডের 323, 325, 342, 354, 534 ধারায় এই তৎসহ এসিড অপরাধের 7 ও 5 ধারায় আমরা মামলাটা করেছি, এবং এটা যদি প্রমাণিত হয় তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার একটা অপরাধ সে সংগঠিত করেছে। এদিকে থানা পুলিশ মামলা না নেয় অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই নারী আপনার সংশ্লিষ্ট যে থানা, সেই থানাতে এই বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য যায়। মনোয়ার হোসেন ডিপজল ওই অঞ্চলে এতটাই বেশি প্রভাবশালী যে কিনা থানাটা তার এখনও থানা পুলিশ কোর্ট এবং ওসি তার কন্ট্রোলে। আমি ওইখানকার যে ওসি, সংশ্লিষ্ট ওসি, তার সঙ্গে আমি মুঠোফোনে কথা বলেছি মামলাটা নেওয়ার জন্য, কিন্তু সে গড়িমসি করেছেন। ওই দিনের ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়ে ন্যায় বিচারের দাবি জানান রাশিদা আক্তার। আদালতে আসি আমি 17 কোটি মানুষের কাছে আমার জান ভিক্ষা চাই এবং আমি ন্যায় বিচার চাই। কেন ডিপজল ভাই আমার শরীরে অ্যাসিড মারলো, হুকুম দিল, এই বিচারটা আমি 17 কোটি মানুষের কাছে আমি এই বিচারটা চাই। মামলার পর থেকে ভিকটিমকে নানাভাবে হুমকি প্রদান করা হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।